শেখদের সাথে সম্পর্ক রাখনেওয়ালা ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ আমাদের পাশে উপস্থিত আছেন হারুন ভাই। আমরা সকলেই যারাই আমরা কথা বলছি এখানে, সকলের মুখে একটা কথা ছিল যে কোরআনের এই অনুষ্ঠানে আমরা সত্যি শরীক হতে পারে, আমরা নিজেকে ধন্য মনে করি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ সালাম আকায়ে দো আলম তাজদার মদিনা সরকার দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাত আকদাসের উপর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের উসিলায় আমাদেরকে দাবি বানিয়ে দিয়েছে। এই অনুষ্ঠানে এরকম অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে কোরআনের যে সবক দেওয়া হয়েছে, আল্লাহ যেন এই ছাত্র ছাত্রীদেরকে এই প্রতিষ্ঠানকে, ইসলামী স্টার এডেড মাদ্রাসাকে এবং শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ দিনের জন্য কবুল করেন। ছাত্র যারা যারা সবক নিয়েছেন, যারা আগে নিয়েছে, যারা আজকে নিয়েছে, যারা আগামীতে নিবে, আল্লাহ তাদেরকেও ভরপুর কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি বেশি সময় নিচ্ছি না, রাত 10:15 মতো সময় হয়ে গেছে। সকালে ফজরের নামাজের জরুরি সময় আছে। আমাদের আকাবির মুরব্বিদের তরিকা রাত বেশি দেরি না করা, দ্রুত শুয়ে পড়া এবং ফজরের নামাজের ইহতিমাম করা। আমরা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে এখান থেকে যাবে শিক্ষকরা, আসাতিজায়ে কেরাম এখানে সময় দিয়ে তাদেরকে বানানোর জন্য চেষ্টা করতেছেন। ঘরের পরিবেশের মধ্যে এমন পরিবেশ না হয় যে টিভি এখনের সবচেয়ে বড় জঘন্য, দিনের থেকে মা বাবার থেকে দূরে সরানোর অস্ত্র যন্ত্র হয়েছে মোবাইল। আমাদের মার্কাজুল ইমানের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ মুফতি মাহবুব আলী নিশা হুজুর এবং আমি গুনাহগার অগমের সম্পর্ক कराची हजरत वाला रहमतुल्लाह अलैह अजल्ला खलीफा ঢালকানগর বিশা হুজুর হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া, উনি বলেন 6 মাস পর্যন্ত মাদ্রাসায় রাখলাম। সব দিক দিয়ে আমরা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করলাম। এক সপ্তাহ বা 3 দিনের ছুটিতে বাসায় যাওয়ার পরে টাচ মোবাইল এবং নেটের জগৎ এবং টেলিভিশনের কারণে তার 6 মাসের আমাদের যে মেহনত ছিল ওইটা 2-3 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সর্বনাশ হয়ে গেছে। এবং রেজাল্ট যখন হয় তখন ডিসিশন তো মাদ্রাসা কি করব, কপালে নাই, দোষটা কপালে দিয়ে লাভ নাই, দোষটা আমার। আমি তো দিয়ে দিছি মাদ্রাসায়। মাদ্রাসা থেকে আসার পরে আমি তদারকি কেমন করতে পারছি, আমি তার গার্জিয়ান অভিভাবক হইয়া আমি কতটুকু দায়িত্বটা আমি পালন করতে পারছি। আমি দ্বীনের পরিবেশ মাদ্রাসায় তো দিছে মাদ্রাসাওয়ালারা, কিন্তু আমি ঘরের মধ্যে পরিবেশটা আমি আমার সন্তানকে দিতে পারছি কিনা, এটা আমার আপনার চিন্তার বিষয়। এবং যদি দিতে পারছি শুকর আলহামদুলিল্লাহ, যদি দিতে পারি না ইন্না লিল্লাহ, ভবিষ্যতের জন্য এটা ফিকির করা যে না, এই জিনিসটিকে দূরে রাখতে হবে। হাফেজ তাকরিম বানাইতে চায়, বড় বড় বিশ্বজয়ী হাফেজ বানাইতে চায়, কিন্তু কিভাবে, কেমন ভাবে, কি পরিবেশটাকে দিতে হবে? শুধু মাদ্রাসা দিয়ে চলবে না, না, আমাদের অভিভাবকদের, মা বাবার, বড় ভাই বোনের কিছু দায়িত্ব আছে। এই জন্য আমরা এই জিনিসগুলো বোঝার এবং এই পরিবেশ নিজের সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। না তো সম্ভবত
উদ্দেশ্যের মধ্যে আমরা সফল হতে পারবো না। প্রতিষ্ঠানের এবং আলেম ওলামাদেরকে দোষ দিয়ে পরে লাভ হবে না। আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া এটার জবাব দিতে হবে। সন্তান দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মান বাড়বে, সম্মান বাড়বে, এই দ্বীনি পরিবেশ দেও, ঘরে দেও, বাহিরে দেও, মা বাবা দিবে, উস্তাদ দিবে। এটা দুনিয়া আখিরাতের সৌন্দর্য বলা হয়েছে। যদি পরিবেশ মাদ্রাসায় দিল, আমি ঘরে দিতে পারলাম না, তাহলে এটা আমার দুনিয়া আখিরাতের জন্য সৌন্দর্য হবে না। ইন্নামাল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের উভয় জাহানের কামিয়াবি, উভয় জাহানের সফলতা এর মধ্যে। এটাকে গড়ে তোলার জন্য মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, উস্তাদদের সাথে আমাদের সহযোগিতা, আমাদের সাহায্য সহযোগিতা সাথে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমি আপনি সফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মুরব্বিদের কথাগুলির উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব ফরমান। এই প্রতিষ্ঠান হাতে হাতে পাপা করে আমার ছেলেও বেশ কিছুদিন এখানে ছিল, ব্রেনের সমস্যা, তাই দিতে আনা হচ্ছে না। তো এখানকারই ছাত্র আমার ছোট ছেলে মাহমুদ জোহরার মাহাদি। আমি সকলের কাছে, সকলের সন্তানের জন্য, আমার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চাই। যারা এখানে আসছেন নেতৃবৃন্দ তাদের জন্য, এবং তাদের কাছে অভিভাবক আসছেন তাদের জন্য, তাদের কাছে যারা শ্রোতা হিসাবে আসতে পারছেন, আসছি।